নমস্কার, এসকেআর অনলাইন ইউটিউব চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগত। অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিডিও। যাদের নাম অন্নপূর্ণা যোজনার থেকে বাতিল হয়ে গেছে অর্থাৎ রিজেক্টেড হয়ে গেছে, এই ভিডিওটা তাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। পাশাপাশি যাদের স্ট্যাটাসে আন্ডার ইনকোয়ারি দেখাচ্ছে তাদের জন্য কিন্তু ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো ভিডিওটি দেখো, প্রত্যেকটা বিষয় খুব সহজে তোমাদের ক্লিয়ার করে দেবো। তো যাদের ফর্ম বাতিল হয়ে গেছে অর্থাৎ রিজেক্টেড হয়ে গেছে তাদের মধ্যে কারা কারা টাকা পাবে এবং কারা কারা টাকা পাবে না, 3,000 টাকা করে কারা কারা পাবে এবং কারা কারা পাবে না। ফর্ম যাদের রিজেক্টেড হয়ে গেছে তাদের মধ্যে প্রচুর সংখ্যক প্রার্থী কিন্তু টাকা পেতে চলছে এবং সেখানে বেশ কিছু প্রার্থী তারা কিন্তু টাকা পাবে না। প্রত্যেকটা বিষয় ক্লিয়ার করে দেবো। তো ভিডিওটি সম্পূর্ণ দেখো এবং যদি তোমাদের আন্ডার ইনকোয়ারি দেখাচ্ছে তোমাদের স্ট্যাটাসে বা অন্য কোনো কোয়ারিজ দেখাচ্ছে সেটাও কিন্তু ভিডিওতে তোমাদের ক্লিয়ার হয়ে যাবে। তো অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখো। মোট আবেদনকারীর সংখ্যা অন্নপূর্ণা যোজনাতে শুধুমাত্র জুন মাসের 1,60,00,000 প্রার্থী অ্যাপ্লাই করেছে। তার মধ্যে ছাড়াই বাছাই করার পর 1,30,00,000 প্রার্থী এখানে টাকা পাচ্ছে এবং তাদের অ্যাপ্রুভ করা হয়েছে। এবং বাকি যে সংখ্যাটা অবশিষ্ট থাকে সেই সংখ্যার মধ্যে প্রচুর সংখ্যক প্রার্থী আছে এমন যারা পাওয়ার যোগ্য, তারা কিন্তু পাবেই। তাদের বর্তমানে রিজেক্টেড দেখাচ্ছে কিন্তু তারা টাকা পাবে এবং বেশ কিছু প্রার্থী আছে তারা কিন্তু টাকা পাচ্ছে না। তবে কারা কারা টাকা পাবে এবং কারা টাকা পাবে না প্রত্যেকটা বিষয়ে ক্লিয়ার করব। তো প্রথমে আমি তোমাদের জানিয়ে দিচ্ছি কারা কারা এখানে টাকা পাচ্ছে না। যাদের রিজেক্টেড হয়ে যাচ্ছে তারা পার্মানেন্টলি এখান থেকে রিজেক্টেড হবে অর্থাৎ তারা টাকা পাবে না। যে সমস্ত মেন কারণগুলো উল্লেখ করা আছে সেই সমস্ত কারণগুলো তোমাদের তুলে ধরছি। এখানে দেখো কারা কারা টাকা পাবে না অলরেডি অফিসিয়াল নোটিশ প্রকাশিত করে জানিয়েছে। এখানে যাদের 3টির পাকা রুম আছে, যাদের 3টি পাকা রুম আছে বা 3টির বেশি আছে তারা কিন্তু এখানে টাকা পাচ্ছে না। যাদের 3টি বা 3টির বেশি পাকা রুম আছে তারা কিন্তু এখানে টাকা পাবে না। পাশাপাশি যারা ট্যাক্স প্রদান করে, পরিবারের বাকি সদস্য যদি কেউ ট্যাক্স পে করে সেক্ষেত্রে কোনো প্রভাব পড়বে না। তবে আবেদনকারী যদি ট্যাক্স প্রদান করে সেক্ষেত্রে কিন্তু এই ফর্মটি বাতিল হবে বা রিজেক্টেড হলে টাকা পাওয়া যাবে না এবং সেই সমস্ত ফর্মগুলো পরবর্তী ক্ষেত্রেও কিন্তু রিজেক্টেড হবে। এবং যাদের নাম জিএসটিতে অন্তর্ভুক্ত আছে, বাকি পরিবারের কারো নাম জিএসটিতে থাকলেও টাকা পাওয়া যাবে। তবে আবেদনকারী যদি জিএসটির আওতায় থাকে সেক্ষেত্রে টাকা পাওয়া যাবে না। এবং একাধিক বিবাহে আবদ্ধ থাকলে কিন্তু টাকা পাওয়া যাবে না এবং সরকারি চাকরিজীবী হলে টাকা পাওয়া যাবে না। এই কয়টি মেন কারণ তুলে ধরা হয়েছে নোটিশে। এর বাইরেও আরও বেশ কিছু নিয়ম কিন্তু উল্লেখ করা আছে। তবে এই মেন কারণের কারণে কিন্তু আবেদন প্রক্রিয়া বাতিল হয়েছে। তবে এই সংখ্যাটা অনেকটাই কম থাকবে। তবে বেশিরভাগ প্রার্থী যে কারণে বাতিল হচ্ছে সেটাও ক্লিয়ার করে দিচ্ছি। এবং যারা টাকা পাবে সেই সংখ্যাটা কিন্তু অনেক বেশি, তাদের কিন্তু আবেদন বাতিল হয়ে গেছে। তারা যোগ্য প্রার্থী কিন্তু তাদের আবেদন বাতিল হয়েছে। তো কী কারণে বাতিল হয়েছে এবং সমাধান কি আছে সেটা তোমরা দেখে নাও। যাদের নামে ভুল করেছে, অ্যাপ্লাই করার সময় নাম মিস্টেক করেছে, নামটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। অনেকেই তোমরা নাম ভুল করেছো, অনেকেই তোমরা কমেন্ট করো। এটা কিন্তু মেন কারণ অনেকেরই, যে নামে ভুল, নামে স্পেলিংয়ে ভুল, তাদের ক্ষেত্রে কিন্তু রিজেক্টেড হয়ে গেছে এবং তারা কারেকশন করলেই টাকা পাবে। এরপরে ফর্ম ফিল আপ করতে ভুল, ফর্ম ফিল আপ করার সময় যদি কোনো জায়গায় বাই মিস্টেক ভুল হয়ে যায় বা তোমরা ইচ্ছাকৃতভাবে যদি ভুল দাও সেক্ষেত্রেও কিন্তু তোমরা এই যে সুযোগ অন্নপূর্ণা যোজনার সুযোগ পাবে না যতদিন না তোমরা সেটা কারেকশন করবে। বোঝা গেল? এবং কারেকশন কবে থেকে করতে পারবে, সমাধান কী আছে সেটাও কিন্তু ভিডিওতে আমি জানাবো। দেখো অনেকের ক্ষেত্রে দেখো আধারের সাথে ব্যাংকের নাম আলাদা, আধারে যে নামটা আছে ব্যাংকে অ্যাকাউন্টে আলাদা নাম আছে, বা অনেক ক্ষেত্রে আধারে যে নাম আছে ভোটার কার্ডে অন্য নাম আছে, সেটা স্পেলিং মিস্টেক হতে পারে। বা অনেক ক্ষেত্রে দেখা যায় যে কোনো নামের ক্ষেত্রে মিডিল নেম আধারে আছে এবং ভোটার কার্ডে মিডিল নেম নেই এবং ব্যাংকে মিডিল নেম নেই। যেমন ধরো মণিবালা, এই মণিবালা রয়, ধরো এই মণিবালাটা দেখো একটা মিডিল নেম, তবে আধার কার্ডে আছে সেটা ভোটার কার্ডে নেই। সেটার জন্য কিন্তু তোমাদের ফর্ম বাতিল হতে পারে বা বাতিল হয়েছে। এবং নামের মিল নেই, আধার কার্ডে স্পেলিং আলাদা এবং ভোটার কার্ডে স্পেলিং আলাদা, সেক্ষেত্রেও তোমাদের অ্যাপ্লিকেশন বাতিল হতে পারে। রেশন কার্ডের তথ্য ভুল দিলে, রেশন কার্ডের নাম্বার থেকে শুরু করে রেশন কার্ডের ধরন, PHS যেগুলো ধরন থাকে সেই ধরনগুলো যদি তোমরা ভুল করে অন্য কোনো ধরন দিয়ে দাও বা যে রেশন কার্ডের নাম্বার সেটাও যদি ভুল দিয়ে দাও সেক্ষেত্রেও কিন্তু ফর্ম বাতিল হওয়ার সম্ভাবনা সবথেকে বেশি। এবং যাদের ভোটার কার্ড নেই বা ভোটার লিস্টে নাম নেই তাদের কিন্তু এখানে রিজেক্টেড করা হয়েছে আপাতত। যাদের সব কিছু ঠিকঠাক তবে ভোটার লিস্টে নাম নেই বা ভোটার কার্ড নেই তাদের কিন্তু এখান থেকে বাতিল করা হয়েছে। এবং যাদের অ্যাপ্লাই করার সময় বিধানসভা কেন্দ্র এবং অংশ নাম্বার দেয়নি, অনেকেই দেয়নি, এরকম অংশ নাম্বার দেয়নি, বিধানসভা কেন্দ্র ভুল দিয়েছে, তাদের ক্ষেত্রে অ্যাপ্লিকেশন বাতিল হবে। এরপরে আরও বেশ কিছু কারণ আছে, তার মধ্যে রয়েছে জন্ম তারিখ ভুল দিলে, জন্ম তারিখ যদি ভুল দাও আধারের সাথে ম্যাচ না হয় সেক্ষেত্রে কিন্তু তোমাদের অ্যাপ্লিকেশন বাতিল হবে। তবে এই বিষয়গুলো যদি তোমরা কারেকশন করো তারপরের মাস থেকেই তোমরা টাকা পাবে।
যদি প্রত্যেকটা ক্রাইটেরিয়া ম্যাচ করে সেক্ষেত্রে এই যে ভুলগুলো এগুলো সংশোধন করলেই তোমরা টাকা পাবে। বোঝা গেল? তোমাদের অ্যাপ্লিকেশন বাতিল হয়েছে, কী কারণে বাতিল হয়েছে তোমরা কি করে জানবে? দেখো, অলরেডি নোটিশ প্রকাশিত করে জানিয়েছে যে 5 থেকে 10 তারিখের মধ্যে প্রত্যেকটা ডেটা কালেক্ট করে ডিজিটালি করা হবে এবং সেই পোর্টালে আপলোড করা হবে এবং পরবর্তীতে তোমরা লগ ইন করে তোমরা দেখতে পারবে যে তোমাদের কোন জায়গাতে, কোন পার্টিকুলার জায়গাতে তোমাদের মিস্টেক হয়েছে। যারা জনকল্যাণ শিবিরে অ্যাপ্লাই করেছে, ফর্ম জমা করেছে এবং যারা অফলাইনে ফর্ম জমা করেছে, সেই সমস্ত ডেটাগুলো বর্তমানে ডিজিটালি করা হচ্ছে এবং 5 থেকে শুরু হয়েছে, 5 তারিখ থেকে শুরু হয়েছে, 10 তারিখের মধ্যে কমপ্লিট হবে এবং 12 তারিখের মধ্যেই তোমরা তোমাদের স্ট্যাটাস চেক করতে পারবে যে কোন জায়গাতে তোমাদের ভুল হয়েছে। সেই সমস্ত জায়গাগুলো কারেকশন করলেই কিন্তু তোমরা পরবর্তী মাস থেকে টাকা পাবে। বোঝা গেল? যদি দেখা যাচ্ছে কারো জন্ম তারিখ ভুল দিয়েছে, সেটা তোমাদের এডিট বা সংশোধন করতে হবে, তারপরে টাকা আসবে। এবং অনেকেরই রেশন কার্ডের তথ্য ভুল দিয়েছে, সেটা তোমাদের ঠিক করতে হবে। তবে আগে তোমাদের জানতে হবে কোথায় তোমরা ভুল করেছো। সেটা অবশ্যই 10 তারিখের পরেই তোমরা জানতে পারবে। অফিসিয়াল সাইটে কিন্তু তোমরা জানতে পারবে লগ ইন করে, অফলাইন হোক বা অনলাইন হোক। যারা অ্যাপ্লাই করেছো প্রত্যেকেরই কিন্তু সেম সিস্টেমে তোমরা জানতে পারবে। তো আশা রাখছি তোমরা বুঝতে পারলে। এবং তোমাদের যাদের ভোটার কার্ড নেই বা ভোটার লিস্টে নাম নেই, তাদের ক্ষেত্রে কী করণীয়? তাদের সংশোধন করলে তো হবে না, কেননা তাদের তো ভোটার লিস্টে নামই নেই। তো প্রথমে তাদের ভোটার লিস্টে নাম উঠতে হবে বা ভোটার লিস্টে নাম তুলতে হবে, তারপরেই কিন্তু তারা সংশোধন করতে পারবে এবং টাকা পাবে। এবং অনেকের ক্ষেত্রে নাম ভুল করেছে, যারা ভুল করে টাইপিং মিস্টেক করে অ্যাপ্লাই করেছে তাদের ঠিক করতে হবে। এবং যাদের নামেই ভুল, আধারের নাম আলাদা, ভোটারের নাম আলাদা, সেগুলো সংশোধন করতে হবে। তো সেইগুলো সংশোধন না করলে কিন্তু তোমরা টাকা পাবে না। 5 তারিখ থেকে শুরু হয়েছে, 10 তারিখের মধ্যে ডেটাগুলো কালেক্ট হচ্ছে যাদের ফর্ম বাতিল হয়েছে একটা বড় সংখ্যায়। আর প্রত্যেকেরই রিজনগুলো তুলে ধরা হবে খুব তাড়াতাড়ি। 10 তারিখের পরে 12 তারিখের মধ্যে তোমরা দেখতে পারবে রিজনগুলো অফিসিয়াল সাইটে। সেটা অফলাইনে হোক বা অনলাইনে হোক, যারা অ্যাপ্লাই করেছো প্রত্যেকটাই তথ্য তোমরা অফিসিয়াল সাইট থেকে জানতে পারবে যে তোমাদের কী কারণে, এক্স্যাক্টলি কী কারণে তোমাদের ফর্মটি বাতিল হয়েছে। তো আশা রাখছি তোমরা বুঝতে পারলে। তো তোমরা যারা অ্যাপ্লাই করার সময় ফর্ম ফিল আপ করতে যদি ভুল করে থাকো, বাকি প্রত্যেকটাই ঠিকঠাক রয়েছে, তাহলে কিন্তু তোমাদের কোনো চিন্তা নেই, তোমরা অবশ্যই টাকা পাবে কারেকশন করলেই। বোঝা গেল? এরপরে দেখো, আন্ডার ইনকোয়ারি অনেকেরই দেখাচ্ছে, অনেকেই তোমরা কমেন্ট করছো আন্ডার ইনকোয়ারি দেখালে কি টাকা পাওয়া যাবে কি না। দেখো, আন্ডার ইনকোয়ারি মানে বর্তমানে কিন্তু ভেরিফিকেশন চলছে, এখনও কিন্তু এটা কমপ্লিট হয়নি। আন্ডার ইনকোয়ারি মানে কি যে টাকা পাবে না তেমন নয়, বা টাকা পাবে তেমনও নয়। অর্থাৎ তোমাদের এখনও ভেরিফিকেশন কমপ্লিট হয়নি। ভেরিফিকেশন কমপ্লিট হলেই তোমরা জানতে পারবে তোমাদের বর্তমান স্ট্যাটাস কী। এবং 5 থেকে 12 তারিখের মধ্যে ভেরিফিকেশন কিন্তু সম্পূর্ণ হয়ে যাবে। আর 12 তারিখের মধ্যেই তোমাদের যে স্ট্যাটাস সেটা তোমরা চেক করতে পারবে। সেটা ডিপেন্ড করবে, যদি তোমরা যোগ্য প্রার্থী হও সেক্ষেত্রে অ্যাপ্রুভ হয়ে যাবে, যদি যোগ্য না হও সেক্ষেত্রে রিজেক্টেড হয়ে যাবে। এবং যোগ্য হয়ে যদি তোমরা সঠিকভাবে ফর্ম ফিল আপ করো অ্যাপ্রুভ হয়ে যাবে, যদি যোগ্য হয়েও ভুল ফর্ম ফিল আপ করো সেক্ষেত্রে রিজেক্টেড হয়ে যাবে। বোঝা গেল? তো আন্ডার ইনকোয়ারি মানে যে টাকা পাবে না বা পাবে একদম 100% শিওর তেমনটা নয়। বর্তমানে ইনকোয়ারি অর্থাৎ ভেরিফিকেশন চলছে, সেটা কমপ্লিট হলেই তোমরা তোমাদের স্ট্যাটাস দেখতে পারবে অ্যাপ্রুভ নাকি রিজেক্ট। ঠিক আছে? অনেকে তোমরা কমেন্ট করছো, তো তোমাদের ওয়েট করতে হবে। 10 থেকে 12 তারিখের মধ্যে তোমাদের যে স্ট্যাটাস সেটা তোমাদের দেখানো হবে এবং তোমরা চেক করতে পারবে। তো আশা রাখছি তোমরা বুঝতে পারলে। অনেকে তোমরা কমেন্ট করছো যে আন্ডার ইনকোয়ারি আমরা হয়তো টাকা পাবো না, এমন কোনো ব্যাপার নেই, এখনও কিন্তু ভেরিফিকেশনের মধ্যেই রয়েছে। সেটা সম্পূর্ণ না হলে বলা যাবে না যে তোমরা টাকা পাবে কি না। বোঝা গেল? তো এই যে সমস্যাগুলো আমি তোমাদের তুলে ধরলাম, এই সমস্ত সমস্যার জন্য কিন্তু তোমাদের রিজেক্টেড হয়েছে। তবে তোমাদের সেই সমস্ত সমস্যাগুলো সমাধান করতে হবে। অলরেডি জেলায় জেলায় বিভিন্ন সংশোধনীয় ফর্ম প্রকাশিত হয়েছে, সেই ফর্মগুলো তোমাদের ফিল আপ করতে হবে এবং পরবর্তী সময় অনলাইনের মাধ্যমে শুরু হলে তোমরা অনলাইনের মাধ্যমেও করতে পারবে। তো আশা রাখছি বুঝতে পারলে। যদি কোনো প্রশ্ন থাকে কমেন্ট করো, এবং যারা চ্যানেলে নতুন দর্শক চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবে, এবং তোমরা কোন জেলার থেকে ভিডিও দেখছো অবশ্যই কমেন্ট করে জানাবে। তো ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ সো মাচ।